গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD সাল্লাল্লাহু। আমার পরিচিত কিছু লোকেরা ইংল্যান্ডে তারা পরিচ্ছন্নতার কিছু অভিযান চালিয়েছিল, তাদের বুদ্ধিটা দেখে আমি অবাক হলাম। তারা পরিচ্ছন্ন অভিযানে কোনো কথা বলে না। এখানে কি হয়েছে দেখেন দেখেন, এইভাবেই থাকে না, তখন যেহেতু চলছে এখনো চলবে, আওয়াজ করবেন না, বিশৃঙ্খলা হলে অনেক সমস্যা, অনেক মানুষ হয়েছে। তারা কথা বলে না, একটা গেঞ্জি পরছে, টি শার্ট, আর গেঞ্জির পিছনে লিখে ফেলছে MUHAMMAD। এটা লিখে তারা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের নামে, এটাকে বলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এই যেই জায়গাগুলোতে ময়লা, লন্ডন সিটির লোকেরা ওখানে ময়লা টয়লা আর দেখে না, খুব পরিষ্কার জায়গাগুলো, কিরে সবার মনে ধারণা পরিষ্কার করলো কে, যে দেখে কিছু ছেলেরা করে আর তারা কারোর সাথে কথা বলে না, পিঠের মধ্যে লেখা খালি মোহাম্মদ, লেখা কি নামটা শুনতে কেমন লাগে, হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? তখন তাদের মাথার মধ্যে প্রশ্ন জাগে এমনি, হু ইজ দিস মোহাম্মদ? এই মোহাম্মদটা কে, যার অনুসারীরা এত পরিচ্ছন্ন, সুবহানাল্লাহ পড়ে, যার অনুসারীরা এত ভদ্র, এত সভ্য। তখন তারা খুঁজতে আরম্ভ করে যে কে এই মোহাম্মদ, কে? দে সার্চ ইন গুগল, হু ইজ দিস মোহাম্মদ? Then they find that Muhammad is the last messenger of Allah. তিনি আল্লাহর পাঠানো সবশেষ নবী, তারপরে কোনো নবী নাই। Who is this personality? কে সে? Let me try his biography. তার জীবনী খুঁজে বের করে, একটার পর একটা জীবনী ওয়েবসাইটে তারা পড়ে, তারা অবাক হয়ে যায়। তারা বলে যে এত সুন্দর মানুষ হতে পারে, এত চমৎকার ব্যক্তিত্ব হতে পারে। তারা নিজেরাই পরে বলতে বাধ্য হয়েছে যে as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন সুপারম্যান, যার কোনো তুলনা হয় না। তারা বলতে বাধ্য হয়েছে। তো এইভাবে বিশ্বনবীর সুনাম সুখ্যাতিকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে কে? এই জন্য বিশ্বনবীর আবতার বলো না, বিশ্বনবীর লেস কাটা বলে কোনো লাভ হবে না, বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন বানিয়ে লাভ হবে না, বিশ্বনবীর নামে ব্যঙ্গাত্ব করে ফিল্ম বানিয়ে কোনো লাভ হবে না, বিশ্বনবীর পারিবারিক জীবনে নিয়ে উল্টাপাল্টা কথা ব্লগের মধ্যে লিখে বেশি সুবিধা করতে পারবা না, বরং বিশ্বনবীর যারা গালি দিয়েছিস তোদের বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ।